রেশনাল নাম্বারের সেটটা কাউন্টেবল কিভাবে? যদি আমরা একটা ফাংশন কনস্ট্রাক্ট করি এভাবে যে ফাই অফ কিউ, যেটা হচ্ছে কিউ কিউ হচ্ছে রেশনাল নাম্বার যে কোনো, কিরকম ভাবে না 0 যখন কিউ ইকুয়ালস টু 0, 1 যখন কিউ ইকুয়ালস টু 1, -1 যখন কিউ ইকুয়ালস টু -1, আর 2 টু দি পাওয়ার m 2n প্লাস 1 যখন কিউ ইকুয়ালস টু m বাই n, আর -2 টু দি পাওয়ার m ইন্টু 2n প্লাস 1 যখন কিউ ইকুয়ালস টু -m বাই n। তাহলে এই ফাংশনটা কিউ থেকে জেড এ একটা ইনজেক্টিভ ফাংশন, কারণ আমরা যদি যে কোনো এলিমেন্ট নিই এরকম ভাবে যে ফাই অফ m বাই n ইকুয়ালস টু ফাই অফ r বাই s, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে যে something 2 to the power m into 2n plus 1 equals to 2 to the power r into 2s plus 1, এখান থেকে ইমপ্লাই করবে m equals to r and n equals to s, আর বাকি কেসগুলো একদম ইজি হবে। তো এটা একটা কিউ থেকে জেড এ ইনজেক্টিভ ফাংশন, তাই তো? জেডটা কাউন্টেবল, আগে একটা ভিডিওতে দেখানো হয়েছে, তাহলে কিউটা অবশ্যই কাউন্টেবল হবে আমাদের 3 নম্বর স্টেটমেন্ট দিয়ে, আগের ভিডিওতে যেটা দেখানো হয়েছিল যে কোনো সেট থেকে যদি ন্যাচারাল নাম্বারের সেটে একটা ইনজেক্টিভ ফাংশন থাকে তাহলে সেই সেটটা কাউন্টেবল হবে। তো এখানে কিউ থেকে জেড এ হচ্ছে আমার একটা ইনজেক্টিভ ফাংশন আছে, আর জেড এন এর সাথে বাইজেক্টিভ, তার মানে কিউ থেকে এন এও আমার একটা ইনজেক্টিভ ফাংশন থাকবে। অর্থাৎ এখান থেকে আসলো যে কিউ যে সেটটা সেটা কাউন্টেবল। এটা 1 নম্বর প্রুফ। 2 নম্বর কি হতে পারে, যে আমরা যদি এই সেটগুলোকে কনসিডার করি যে p বাই কিউ such that p plus q equals to n। আচ্ছা, এখানে আমরা n এর ভ্যালু যদি আলাদা আলাদা চেঞ্জ করতে থাকি তাহলে আমরা কিন্তু প্রতিটা ai ফাইনাইট সেট পাবো, তাই তো? p বাই কিউ আকারে ফাইনাইট সেট হিসেবে পাবো, কারণ আমি যদি এখানে n ইকুয়ালস টু 2 চুজ করি তাহলে p আর q দুটো যেহেতু গ্রেটার দ্যান 1, একটাই চয়েস থাকছে যে p ইকুয়ালস টু 1 and q ইকুয়ালস টু 1, তাই তো? আচ্ছা, যদি n এর ভ্যালু আমি 3 চুজ করি তাহলে সেক্ষেত্রে কি কি হতে পারে? p 2 হতে পারে, q 1 হতে পারে, বা p 1 হতে পারে, q 2 হতে পারে। তাহলে এই কটা চয়েসই আছে, মানে প্রতিটা n এর জন্য আমার ai অবশ্যই ফাইনাইট হবে। এবার আমরা কি জানি যে কাউন্টেবল ইউনিয়ন of countable set is countable। তার মানে আমার কিউ প্লাসটা কিরকম? কিউ প্লাসটা তো ইউনিয়ন অফ এআই, তাই তো? মানে কিউ প্লাস যেটা, কিউ প্লাস তো a1 ইউনিয়ন a2 ইউনিয়ন এভাবেই তৈরি হয়েছে না? তো যেহেতু এটা কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবল সেট, এটা যেহেতু কাউন্টেবল তার মানে কিউ প্লাসটা অবভিয়াসলি কাউন্টেবল হবে। এভাবেই আমরা দেখাতে পারি যে কিউ মাইনাসটা কাউন্টেবল। এবার আমরা জানি যে কিউটা কি, কিউ ইকুয়ালস টু কিউ প্লাস ইউনিয়ন কিউ মাইনাস ইউনিয়ন 0 সেটটা, অর্থাৎ কিউটাও কাউন্টেবল হবে। এটা সেকেন্ড প্রুফ। আর থার্ড প্রুফটা আমরা ফ্যারে সিকোয়েন্স ইউজ করতে পারি। ফ্যারে সিকোয়েন্স সেটা কি? ফ্যারে সিকোয়েন্স এরকম ভাবে কনস্ট্রাক্ট হয়, আমি যদি 0/1 আর 1/0 এখানে লিখি, 1/0 অস্তিত্ব নেই, বাট আমি যদি এখানে লিখি, এবার আমরা মিডিয়ান কনস্ট্রাক্ট করি। মিডিয়ান মানে কি? যদি দুখানা রেশনাল নাম্বার থাকে p বাই কিউ আর r বাই s, এই দুটোর মিডিয়ান আমরা কি বলবো না p প্লাস r বাই কিউ প্লাস s।
ঠিক আছে, এই দুটো রেশনাল নাম্বারের মিডিয়ান হলো পি প্লাস আর বাই কিউ প্লাস এস, মানে জাস্ট ওপরের দুটো যোগ আর নিচের দুটো যোগ, এভাবে এটা এটা হচ্ছে মিডিয়ান কনস্ট্রাক্ট করা। তাহলে আমরা যদি এই দুটো নাম্বার নিয়ে শুরু করে মিডিয়ান কনস্ট্রাক্ট করা শুরু করি 0/1 1/0, তাহলে মিডিয়ানটা আমাদের কিরকম কিরকম আসবে, যে 1/1। তারপরে এই দুটোর মধ্যে মিডিয়ান যদি আমরা কনস্ট্রাক্ট করি 1/2, এইদিকে আসছে 2/1, এখান থেকে আসছে 1/3, এই দুটো যোগ করলে আচ্ছা এই দুটো যোগ করলে কি আসছে 2/3, তাই তো? আচ্ছা এই দুটো যোগ করলে কি আসছে 3/2, আর এই দুটো যোগ করলে আসছে 3/1। তো এভাবে আমাদের প্রতিটা থেকে দুটো দুটো করে এরকম নাম্বার পেতে থাকবো। আচ্ছা, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটাকে ফ্যারে সিকোয়েন্স বলে। এবার প্রতিটা সেকশনে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে, আর এই যে কালেকশনটা, এই কালেকশনটা টোটাল কিউ প্লাসকে কভার করবে। আবার যেহেতু এই স্টেজগুলো 1 2 3 করে আমরা ন্যাচারাল নাম্বারের সাথে বাইজেকশন দেখাতে পারি প্রতিটা রো এর সাথে, সেহেতু কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবল সেট যেহেতু কাউন্টেবল, তাহলে আমরা বলতে পারি যে কিউ প্লাস সেটটা কাউন্টেবল। এটা ফ্যারে সিকোয়েন্স বলে, এটাকে ফ্যারে সিকোয়েন্স। (1/0) 0/1 1/1 1/0, পরের টার্মটা আসছে 0/1 1/2 1/1 2/1 1/0 0/1 1/3 1/2 2/3 1/1 3/2 2/1 3/1 1/0, এভাবে চলতে থাকবে। অর্থাৎ এখান থেকে কি আসলো না কিউ প্লাস কাউন্টেবল।